সব সুপারহিরোদের ক্যাপ পরতে হয় না কিংবা ছুট পরতে হয় না। আজকে আমরা কথা বলবো ট্রাভিস হেডকে নিয়ে, যিনি অন্তত অস্ট্রেলিয়ার জন্য সুপারহিরো বটে। তবে ভারতের দিক থেকে দেখতে গেলে তিনি অবশ্যই বড় একটা ভিলেন হয়ে থাকবেন ভারতের ক্রিকেট ইতিহাসে। সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আবারও সেই চিন্ময়স্বামী স্টেডিয়াম। তো এর আগেও আইপিএল এ সর্বশেষ খেলেছেন 7 বছর আগে। 2 মৌসুমে 10 ম্যাচ খেলে তার আইপিএল ক্যারিয়ার সেট পড়েছিল, আর হয়তো কখনোই তিনি খেলতে পারতেন না। মাত্র 18 বছর বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে ট্রাভিস হেডের। 21 বছর বয়সে নিজের রাজ্য দল এবং অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক বনে যান ট্রাভিস হেড। তাকে নিয়ে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। 2016 সালের 22 বছর বয়সে টি-20 আর ওডিআইতে অভিষেক ঘটে। অথচ এই 8 বছর ওয়ানডেতে নেমেছেন মাত্র 65টা ম্যাচ। টি-20তে অবস্থা আরো করুন। যার ব্যাট 22 গজে আতশবাজি ছড়ায়, তিনি মাত্র 26টি আন্তর্জাতিক টি-20 খেলেছেন। পুরো ক্যারিয়ার টেস্ট ব্যাটসম্যান বনে গিয়েছিলেন তিনি। প্রায় তার উপর্যস্ত টেস্ট ব্যাটসম্যান হিসেবে তার ক্যারিয়ার চলছিল। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে স্ট্রোক মেকারে বিপদের সময় দ্রুত রান তোলায় একাই প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ কেড়ে নেন। ল্যাবুশানে স্মিথদের ব্যর্থতার সময়গুলোতে একাই দলের জোয়াল ধরেছিলেন। তারপর আসলো অ্যারন ফিঞ্চ, ওয়ানডেতে দলে ঢুকে গেলেন। অন্যথায় অ্যারন ফিঞ্চের কারণে তিনি ওডিআই দলে আবারও ফিরে এসেছিলেন। পৃথিবীর তাবৎ বলারদের জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। ওপেনিংয়ে নেমে ব্যাটিংয়ে তাণ্ডব, পাওয়ার বলেতে স্কোয়ার অফ উইকেটের দারুণ সব শট, কবজির মোসরে বলটাকে বাউন্ডারির বাইরে বের করে দিলেন। এতটাই অপরিহার্য হয়ে উঠলেন যে নির্বাচক জস বেইলি অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ খেলতে পাঠালেন 14 জন নিয়ে। প্রথম 2 ম্যাচ হাত ভেঙে ট্রাভিস হেড তখন অ্যাডিলেডে চিকিৎসা নিচ্ছেন। প্রথমে ফিরে ম্যাচেই তেন সেঞ্চুরি, ফেরার ম্যাচের অভিষেক তার অসাধারণ সেঞ্চুরি। কামিন্সের মতো হলিউড নায়কের মতো দেখতে নন তিনি, মাস গ্রিনদের মতো বিশাল দেহী অ্যাথলেটও নন। গোফের রেখা ভেদ করে হাসিটা কৌতুকের মাখা হাসি। খুব সাধারণ একজন অ্যাডিলেটের এক বেলা ঘুরলে এমন 10 জন বলারকে আপনি পেয়েও যেতে পারেন। 22 গজের ভেদ করে ফেলেন তিনি, যেন আকাশ সমান সাগরে ভেসে ওঠেন কোনো ঘূর্ণিঝড়। ধ্বংসের ডাক নিয়ে আসা এক রুদ্রমূর্তি মাঝে মাঝে হারিয়ে যায়, বছরগুলো যেন ফিরিয়ে আনবেই। 2টো গ্লাভস, 2টো প্যাড, একটা হেলমেট। সব সুপার হিরোদের আসলে স্যুট পরতে হয় না। আমরা যদি ট্রাভিস হেডের কথা বলি, তার অসাধারণ ইনিংসের কারণেই অস্ট্রেলিয়া তার 6ষ্ঠ বিশ্বকাপ 2023 সালে ঘরে ওঠাতে সক্ষম হয়। তার চেয়ে বড় কথা, তার যে অসাধারণ ইনিংস ভারতের মাটিতে ভারতের সবচেয়ে বড় নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে স্তব্ধ করেছিল 2023 সালের বিশ্বকাপে। আমরা যদি তার স্টার্টগুলো দেখতে যাই, তাহলে তিনি 49টা টেস্ট ম্যাচে মাঠে নেমেছে, 3173 রান, 41.8 অ্যাভারেজে, 64.7 স্ট্রাইক রেটে। তার ওডিআইতে যদি আমরা দেখি, 2016 সালে তিনি ওডিআই অভিষেকের পরে মাত্র 65টা ওডিআই তিনি নামতে পেরেছেন, 2397 রান। তার এভারেজও কিন্তু যথেষ্ট ভালো একজন ওপেনার কিংবা একদম মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য। 41.3 স্ট্রাইক রেট, অসাধারণ। 101, 2.6। মাত্র 26টা টি-20 তিনি দলে জায়গা পেয়েছেন, 29.8 স্ট্রাইক রেটে, 656 রান, যেখানে তার স্ট্রাইক রেট 147। কোনো অজিদের জন্য এটা অসাধারণ। সর্বমোট ট্রাভিস হেড আসলে এই আইপিএলে আবারও নিজেকে পূর্ণরূপে ফিরিয়ে তুলেছেন। ওপেনার হিসেবে কিংবা উইকেট রক্ষক হিসেবে একটা অসাধারণ। সর্বমোট কেমন মনে হয় ট্রাভিস হেডের কেরিয়ার থামবে? কোথায় তিনি নিজেকে ছাড়িয়ে যাবেন? তিনি কি ডেভিড ওয়ার্নার কিংবা অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেনকে ছাড়িয়ে যাবেন? কমেন্ট বক্সে জানাবেন সেটাই। সে পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।